নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেকেই বিবাহ নিয়ে বিচার করে থাকি যে বিবাহটা কখন হবে না হবে এসব নিয়ে অনেকে এসে জিজ্ঞেস করে বিবাহ কখন হবে। কিন্তু তখন আমাদেরকে একটা গোচরকে কিন্তু খুব ভালোভাবে দৃষ্টি দেওয়া দরকার, বিশেষ করে শনির গোচর। শনির গোচর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে, কারণ শনি হচ্ছে একটা কার্মিক গ্রহ। যে কোনো ঘটনার পেছনে শনির কিন্তু ভূমিকা আছে, আর বিবাহের মতো একটা ঘটনা সে তো বটে। তো শনি যে স্থানে গোচর করছে, অর্থাৎ যে স্থানে ট্রানজিস্ট করছে, সে স্থান হতে যদি উপপদ যে লগ্নের হাউস বা উপপদ লগ্নের যে গ্রহ তাকে যদি দৃষ্টি দেয়, তখন কিন্তু বিবাহ হতে পারে। ভগবান মহর্ষি পরাশরজি উপপদ লগ্নের গুরুত্ব খুবই বলেছেন বিবাহের ব্যাপারে, কারণ উপপদ লগ্নের যে লগ্ন লর্ড তার অবস্থান এবং উপপদ লগ্নের যে স্থিতি অবস্থা, ভাবের অবস্থা, তার উপর কিন্তু স্পাউসের বা স্বামী স্ত্রী যার হোক, তার কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়েলথ সব কিছু বলা যেতে পারে, বা শুভ অশুভ হতে পারে কি সেটাও বলা যেতে পারে। তো তাহলে আমরা দেখলাম যে শনি যেভাবে ট্রানজিট করছে সেই জায়গা হতে উপপদ লগ্ন বা উপপদ লগ্ন লর্ডের প্রতি দৃষ্টি দিচ্ছে কিনা। যদি দৃষ্টি দিচ্ছে তাহলে ভাবতে হবে এই সময় বিবাহ হতে পারে। নাম্বার 2, শনি যে স্থানে গোচর করছে এক্স্যাক্টলি সে স্থান হতে যদি বৃহস্পতি ও মঙ্গলকে একই সাথে দৃষ্টি দেয়, কি বললাম যে শনি যে স্থানে দৃষ্টি বসে আছে বা গোচর করছে, সে স্থান হতে যদি মঙ্গল এবং বৃহস্পতিকে দৃষ্টি দেয় তখনও বিবাহ হতে পারে। আর একটা কি দেখতে হবে যে শনি যে স্থানে গোচর করছে, সেই স্থান হতে যদি শনির ন্যাটাল চার্টে যে স্থান আছে সেই ভাবটাকে দৃষ্টি দেয় তখনও বিবাহ হতে পারে। তাই বিবাহ বিচারের সময় আমাদেরকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে শনির গোচরটা বিচার করে নিতে হবে।